শুনে কোনো লাভ নাই। আর শুধু শুনলে হবে না, শোনার পরে সেটা আমলও করতে হবে। এখন ওজিফার নিয়ম কানুন শিখে গেলাম কিন্তু ওজিফা করলাম না, ধ্যানের নিয়ম কানুন শিখে গেলাম কিন্তু ধ্যান করলাম না, তাহলে এই নিয়ম কানুন শিখে কী লাভ হইল? আসলে ইবাদত, আজকে আমরা যেই অবস্থায় আছি, সমাজে যে অবস্থা আছে, আজকে অনুষ্ঠানকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। বর্তমানে আনুষ্ঠানিক ইবাদতটাকেই প্রাধান্য দেওয়া হয় বেশি। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, একটি হচ্ছে জাহের, জাহের মানে বাহিরের দিক, বাহ্যিক দিক, আর একটি হচ্ছে বাতেন, বাতেন মানে ভেতরের দিক। একটি মেজাজি, একটি হাকিকি। মেজাজি মানে হচ্ছে রূপক, হাকিকি মানে হচ্ছে আসল। প্রতিটা জিনিসের মেজাজি আছে, হাকিকিও আছে। এখন মেজাজি করতে যায়া হাকিকিকে ছাড়া যাবে না, কারণ আমার মূল উদ্দেশ্যই হচ্ছে হাকিকি। কারণ হাকিকিতে পরিবর্তন হয় মেজাজি থেকে বেশি। আসলে আসল যে ইবাদত, মূল যে ইবাদত, মূলেই পরিবর্তন আসে অনুষ্ঠান থেকে। আনুষ্ঠানিক ইবাদত থেকে যে মূল ইবাদত, সেটাই পরিবর্তন আসে প্রতিটা মানুষে। যেই রকম আমরা সালাত করি, সালাতের মেজাজি আছে, হাকিকি আছে, আনুষ্ঠানিক আছে এবং আসল আছে। আনুষ্ঠানিক জমাতবন্দি, আর হাকিকি সেটা ব্যক্তি কেন্দ্রিক। আনুষ্ঠানিক মানে হচ্ছে যে ওয়াক্তিয়া সালাত এইটা, আর হাকিকি মানে হচ্ছে দাইমি সালাত। ওয়াক্তি সালাত জামাতবন্দি, জামাতের সকলে মিলে একসাথে পড়তে হয়। এই ওয়াক্তি পড়তে পড়তে দাইমের দিকে অগ্রসর হইতে হয়, কারণ অনুষ্ঠান হচ্ছে মূলকে প্রকাশ করার একটা মাধ্যম। মূল প্রকাশিত হয় অনুষ্ঠানের মাধ্যমে, কিন্তু অনুষ্ঠান কিন্তু মূল না। যেরকম এই দেহের মধ্যে মূল হচ্ছে নফস, নফস যতক্ষণ দেহের মধ্যে আছে ততক্ষণ দেহ জীবিত, আর যখনই দেহ থেকে নফস বিদায় গ্রহণ করে তখনই দেহ মৃত। তাহলে এখানে মূল কি দেহ না নফস, প্রাণ? কোনটা মূল? হচ্ছে প্রাণ, কারণ প্রাণ আছে বিদায়ী দেহ জীবিত। তাহলে মূল প্রাণ, দেহ নয়। প্রাণকে পরিচয় করাইতে গেলে, প্রাণকে দেখাইতে গেলে, নফসকে পরিচয় করাইতে গেলে একটা দেহ লাগে। দেহ ছাড়া নফসকে দাঁড় করানো যায় না। প্রাণকে দাঁড় করাইতে হলেই দেহ লাগবে। যে কোনো প্রাণী, যে কোনো প্রাণের, হোক সেটা মানুষের প্রাণ নফস, হোক সেটা হাইওয়ানের নফস, হোক সেটা সাজারা গাছের উদ্ভিদের প্রাণ। উদ্ভিদের প্রাণকে প্রকাশ করতে গেলে উদ্ভিদের একটা কাণ্ড লাগবে, ঢালপালা লাগবে। হাইওয়ানের যে জানোয়ারের যে প্রাণ নফস, যেরকম পশু পাখি, এই জীব জানোয়ারের যে নফসগুলো, এইটাকে প্রকাশ করতে গেলে তার একটা দেহ লাগবে। আর দেহের নাম অনুযায়ী নফসের নাম হয়ে যায়। নফসের কিন্তু নাম থাকে না, নাম থাকে দেহে। নফসের নাম, প্রাণের নাম প্রাণী, নাম হয় দেহের। যেই রকম একটা বাঘের দেহে যদি একটা নফস, যে নফসটা আছে সেই নফসটাকে কেউ নফস বলে ডাকে নয়, দেহটাকে, দেহর নাম ধরে আছে। এটা বাঘ, এটা মহিষ, এটা গরু, এটা ঘোড়া। ঘোড়ার প্রত্যেকটা এই দেহের ভিতরে নফস আছে, কিন্তু দেহ অনুযায়ী নাম হয়, দেহের নামে ডাকা হয়। তো এখন
আমি এই বিষয়টা পরে আলোচনা করব। আমি যে আনুষ্ঠানিকের বিষয়টা, অনুষ্ঠানের উপরে আমরা এমনভাবে জোর দিছি, সমাজে এখন এমনভাবে জোর দেওয়া হয়েছে যে অনুষ্ঠানের ভিড়ে আসল হারিয়ে গেছে। আসলকে এখন খুঁজে পাওয়াই মুশকিল। আনুষ্ঠানিক সালাত অবশ্যই করতে হবে সাধারণের জন্য। সবাই দায়মি সালাত করতে পারবে না, সবাই দায়মি সালাত করার মতো যোগ্যতা সবার নাই। তো আমরা যে আলোচনাটা করতেছি এটা হচ্ছে নীতি নির্ধারণের আলোচনা, প্রয়োগ পদ্ধতির নয়। মূল যে জিনিসটা, সেই জিনিসটা তুলে আনার জন্য, বলার জন্যই বলতে হচ্ছে এত কথা। আনুষ্ঠানিক যে সালাতটা 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে প্রয়োগ পদ্ধতি, নীতি নির্ধারণ না। মূল কি? মূল হচ্ছে দায়মি সালাত। তো এখন সমাজের ভিতরে এই ওয়াক্তি সালাতটা বহুল ঢালাওভাবে প্রচার হয়, কিন্তু দায়মি সালাতের কথা কোথাও কেউ শুনতে পায়? কখনো না। কোনো ওয়াজ মাহফিলে কখনো না, কোনো ধর্মযাজকের মুখে কখনো না, কোনো পীর সাহেবের দরবারে বলা হয় যে দায়মি সালাত বলতে একটা সালাত আছে, এই সালাতটাই মূল, এই সালাত কায়েম হলেই সে মুমিনে পরিণত হয়। আর এই দায়মি সালাত করতে হলে আমানু হইতে হবে। কারণ কোরআনে যে কোনো ইবাদত করতে বলা হয়েছে আমানুকে। কোনো ইবাদত ইনসানকে করতে এবং জিনের কথাটা উচ্চারণ করা হয় নাই। কি করা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ও হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমান আরবি শব্দ, এর বাংলা কি? বিশ্বাসী। হে বিশ্বাসী, আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। এইখানে কি বললাম? সালাত কাকে করতে বলা হচ্ছে? আমানুকে। রোজা কাকে করতে বলা হচ্ছে? যাকাত কাকে দিতে বলা হচ্ছে? আমানুকে। আমরা যে দরুদ শরীফ পড়লাম, কি পড়লাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইখানেও দেখেন, ইয়া ও হে আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি, বেশি বেশি দরুদ পড়ো, ওয়া এবং সাল্লিমু তাসলিমা। তাসলিম শব্দের অর্থ সশ্রদ্ধ, সম্মান ভাবে, মর্যাদাপূর্ণ ভাবে সালাম জানাইতে বলা হয়েছে। তো এখন এই দরুদ পাঠের বেলায়ও এখানে কিন্তু আমানুকে বলা হয়েছে। এখানে কোনো ইনসানের কথা উচ্চারণ করে নাই, কোনো জিনের কথা উচ্চারণ করে নাই, কোনো ফেরেশতার কথা উচ্চারণ করে নাই, এখানে কোনো কাফেরের কথা উচ্চারণ করে নাই। কারণ কাফেরের জন্য কোনো ইবাদত নাই। কাফেরের একটাই ইবাদত, সেটা হলো খোদার এবং আদমের বিরোধিতা করা। কাফেরের ইবাদত এইটাই। তো প্রত্যেকটা ইবাদতের কথা আমানুকে কেন্দ্র করে বলা হয়েছে।